হ্যালো গাইস, জাহাঙ্গীর বাইক সার্ভিস অ্যান্ড রিভিউ চ্যানেল পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। আজকের ভিডিওর টপিক খুব ইন্টারেস্টিং টপিক, তবে দেখতে থাকুন। ইয়ামাহা ফ্যাসিনো স্কুটি গাড়ি সার্ভিসিং, অর্থাৎ যে ক্লাস টু বক্স, যে সার্ভিসিংয়ে ক্লাস টু বক্স, মানে যার ফলে গাড়ি কম টানে, গাড়ির লংজিভিটি কমে যায়, গাড়ির মাইলেজ কমে যায়, তারপরে গাড়ি চালাইয়ে খুব এনার্জি আসে না, গাড়ি ঠিকঠাক চলে না, যার জন্য যে সার্ভিসিং আর কি। তো কিভাবে মালটা করছি একটু দেখতে থাকুন সঙ্গে। এই যে কিক জাম্প হয়ে যায়, অনেক সময় জাম্প হয়ে যায়, কিক উঠে না, এগুলোতে প্রচুর নোংরা জমে থাকে, ক্যাচড়া জমে থাকে, যার ফলে কিক জাম্প হয়ে যায়, কিক উঠতে চায় না, কিক ঠিকঠাক ভাবে কাজ করে না। যেমন এই যে একটা পেনিয়াম, এটা যেমন ক্লিন করলাম, প্রচুর পরিমাণে নোংরা ছিল, ওয়াশ করলাম অবশ্যই। এবার এটা গ্রিস করে দেবো হালকা করে, এটা আর জ্যাম থাকলো না, এটা লাগিয়ে দিলাম, কমপ্লিট হলো। এবার বিষয়টা হচ্ছে যে এই বেল্ট, অ্যাকচুয়াল স্কুটি গাড়িটাতে বেল্টের মাধ্যমে চলে। এবার এখানে ক্লাস শু থাকবে। এবার এই ক্লাস শুটা, এটা কিন্তু এই এই যে কার্বন জমে গিয়ে কিন্তু পিচ্ছিল হয়ে যায় ক্লাস টু বক্স থেকে। মানে যখনই গাড়িটা চলবে, রানিং রানিং যখন চলবে, এই মালটা আস্তে আস্তে বাড়তে থাকবে, আর এই যে ক্লাস টু বাটি আছে, বাড়িটাকে হালকা চাপবে, বাড়বে, এটা তখনই সেই গতিতে গাড়িটা চলবে, স্কুটি গাড়ির ক্ষেত্রে অবশ্যই। এটা সিরিজ করে দিলাম। এটা পেপার দিয়ে করলেও হয়, কিন্তু পেপারে ওটা, এটা এটা যেহেতু একটা ইয়ে দিয়ে তৈরি আছে, যেমন এই মালটা নতুন লাগিয়েছি। এটা সিরিজ দিয়ে করলাম। এবার এটা করবো পেপার দিয়ে, বাটিটা এটা, এটাতে সিরিজ দিয়ে করলেও করতে পারি, কিন্তু সিরিজ দিয়ে কেন করছি না, এই মালটা যে মানে এত সূক্ষ্ম জিনিস, এই যে কার্বন জমে যায়, সেগুলো ধুলোবালিগুলো কিন্তু এমনি এতে উঠবে না, জাস্ট খড়খড়ে হয়ে থেকে যাবে। সেই সাথে পেপার দিয়ে দিলে কি হবে, এই যে পরিষ্কার পেপার দিলাম, এই যে কালার চেঞ্জ, এই যে সব থেকে বেশি কার্বন পরিষ্কার হয় পেপারে, এই যে এটা কিন্তু সিরিজ কাগজে উঠতো না, যার জন্য পেপার। এটা হলো। এবার ক্লাস বক্সটা লাগাবো, এবার এইভাবে লাগাবো। এটা যেমন বেলটা এইভাবে আছে, এভাবে তো হচ্ছে না, তাহলে এটা কিভাবে ঢোকাবো? আবার যদি আমি এটাকে এভাবে ঢুকিয়ে দিই, এটা যদি ঢুকিয়ে দিই, এটা কিন্তু ঢুকছে না, বেল্ট পরাতে পারছি না। তাহলে বেল্টটা কিভাবে পরাবো সেটা বলি। বেল্টটা পরাবো ঠিক এইভাবে নিলাম, এইভাবে নিয়ে এই দুটোকে চাপ দেবো, এই যে এইভাবে চাপ দেবো, আস্তে আস্তে ঢুকে যাচ্ছে কিন্তু বেল্টের ভেতরে। এটা যত চাপ দেবো, বেল্ট আস্তে আস্তে মোটা হয়ে যাবে। এই যে এবার এই যে এতটা লুজ আছে, এই লুজটা যখনই গাড়িটা স্টার্ট করে দেবো, গাড়িটা সঙ্গে সঙ্গে এটা আস্তে আস্তে টাইট হয়ে যাবে, এটা আস্তে আস্তে ভিতরে ঢুকে যাবে। এবারে বাটিটা আমি টাইট করবো, কাঁচি রেঞ্জ দিয়ে করলেও হয়, কিন্তু আমি বেল্ট দিয়ে করছি, মানে মালটা স্লিপ হবে না আর কি। তবে ভিউয়ার্স, স্কুটি গাড়ি সার্ভিসিং এর ক্ষেত্রে এই ক্লাস টু বক্স কিন্তু মাস্ট মাস্ট খুলতেই হবে। কেন খুলতে হবে বলি, তার মানে প্রচুর পরিমাণে ক্লাস টু, মানে নোংরা জমে যায়, কার্বন জমে যায়, আর সেই সূত্রে আপনার গাড়ির এখান থেকে কিন্তু গাড়ির টান, টোন, সাউন্ড, তার মাইলেজ, সমস্ত কিছু টোটালটা কিন্তু এই জায়গা থেকে ডিপেন্ড করে, যেহেতু এর চেনের মাধ্যমে চলে না, বেল্টের মাধ্যমে চলে। তারপরে কিক, অনেক সময় গাড়ির কিক জাম্প হয়ে যায়। টাইট হয়ে গেছে, বেল্ট পুরো টাইট, যেটা বলছিলাম, বেল্ট একদম লুজ ছিল, বেল্ট পুরো কমপ্লিট টাইট। ব্যাস, ফ্রি, পুরো কিক ফ্রি হয়ে গেছে। ব্যাস, ওকে। তবে ভিউয়ার্স, চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তা যথারীতি অ্যান্সার করার চেষ্টা করব। তো ভালো থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।